সুন্নির গেরো না সরকার করার স্বপ্ন কোনটা? কারা শূন্য? আমি প্রশ্ন করছি আপনাকে, এই মুহূর্তে কারা শূন্য? বামপন্থীরা বিধানসভায় শূন্য, হ্যাঁ, সেই জায়গা থেকে কে বলেছে? সংখ্যা বলছে এই মুহূর্তে। সংখ্যা বলছে। শূন্য কারা বলবো? শূন্য তারা যারা চাকরি পায়নি, তারা শূন্য। শূন্য তারা যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আছে, তারা শূন্য। শূন্য পশ্চিমবাংলা। এইটা যদি আমরা বুঝে যেতে পারি, বামপন্থীরা শূন্য হলে কি কি ঘটে সেটা আমাদের কাছে পরিষ্কার। এই যে আপনাদেরকেও প্রশ্ন করতে হলে, প্রশ্ন শুরু করতে হলেই তৃণমূলের দুর্নীতি এই শব্দটা দিয়ে প্রশ্ন করতে হয়। তার মানে শূন্য আমরা নই, শূন্য পশ্চিমবাংলা। তৃণমূলের দুর্নীতির কথা দিয়ে প্রশ্ন শুরু করতে হলে পশ্চিমবাংলায় বামপন্থীরা শূন্য হলো কই? তার মানে তো বামপন্থীরা জিতেছে। যে বামপন্থীরা যখন হেরে গেছে তখন গোটা পশ্চিমবাংলা হেরে গেছে। বামপন্থীরা যেদিন জিততে শুরু করবে, ববিদা জিতবে না। ববিদা যেরকম ভাবে জীবনযাপন করে একই জীবনযাপন করবে। এটা তো আমাকে প্রমাণ করতে হবে না। বুদ্ধ ভট্টাচার্য মারা যাওয়ার পরেও বুদ্ধ ভট্টাচার্যের বাড়ি লোকে দেখে এসছে, সেই কোন বাড়িতে থাকতো। এখানকার প্রচুর মানুষজন, প্রচুর সিপিএম এর কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান প্রচুর মানুষকে দেখেছে। তারা ক্ষমতায় থাকাকালীনও কিভাবে দেখেছে। হ্যাঁ, তার মধ্যে কি ভুল চুক, খারাপ কাজ, খারাপ লিডার কেউ ছিল না? ছিল। সেইটা শুধরে নেওয়ার জন্যই বামপন্থীরা এখন রাস্তায়। তারা চায় 2026-এ তারা আসতে। অঞ্চলে প্রচুর দুজন খারাপ মানুষ ছিল, আমি মানি, আমার অঞ্চলেও ছিল যারা সিপিএম করতো, কিন্তু তার জন্য আমি গোটা সিপিএমকে দোষ দিতে পারি না। গোটা সিপিএম পার্টি যেটা চায় বর্তমান সরকারে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে, গোটা তৃণমূল আর বিজেপি মানে এক্স টিএমসি তারা চায় না। তো সিপিএমদের প্রয়োজন, বামপন্থীদের প্রয়োজন। শূন্য, আমি এই শব্দটাতে মানি না। শূন্য তো আসন সংখ্যা, ভোট শূন্য নয়। এই যে এতগুলো মানুষ, আমি এই শূন্য বলে, এই যে আমার সামনে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি ছোট করব কেন? এই মানুষগুলোও তো আমার কাছে 1 2 3 4 5 6 করে, এগুলোও তো সংখ্যা আমার কাছে। শূন্য তো আসন, সেটা তো একটা সিস্টেম বেঁধে দিয়েছে, তাই এটা একটা সময়। এই শূন্য কেটে যাবে। এই শূন্য কেটে যাবে মানে শুধু বামপন্থীদের কেটে যাবে না, পশ্চিমবাংলার শূন্যতা কেটে যাবে। দেখুন না, 2026-এ শূন্য থেকে যেই খাতা খোলা শুরু হয়ে আমরা তিন ডিজিটের দিকে এগোতে থাকবো, মানুষের ভালো হবে, চাকরি হবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে। শুধুমাত্র হসপিটালের গেট হবে না, এক্স রে মেশিন আসবে। এক একটা ব্লক হাসপাতালে এক্স রে মেশিন পর্যন্ত নেই। একটা জায়গায় শরীর খারাপ হলে এসএসকেএমে যেতে হয়, যাতে যেতে না হয়। বীজপুরের স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয়, সেইটা ববিদারা দেখবে। যদি ববিদারা 5 বছরে না পারে, মুখের সামনে এসে বলবেন ববিদা আপনি পারেননি, পাল্টে দেবো, দেবেন পাল্টে। আঙুল তুলে প্রশ্ন করবেন ববিদা আপনি যা কথা দিয়েছিলেন পারেননি, দিন না 5টা বছর সময়, দেখুন না কি হয়। ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে 5টা বছর নতুন পশ্চিমবাংলা গড়ে তোলা যায় কিনা আমরা একবার চেষ্টা করে দেখি না। প্রধানমন্ত্রী আজকে বলেছে মহিলা। আমি আরেকটু বিস্তারিত আপনার মুখ থেকে শোনার চেষ্টা করছিলাম। আমার কাছে এটার কোনো বিভেদ নেই। আমার কাছে অভয়ার মা আমার কাছে শ্রদ্ধার মানুষ। অভয়া কোন পার্টির সঙ্গে যুক্ত ছিল তো আমি জানি না, জানার চেষ্টা মীনাক্ষী কলতানরা করেনি। একজন ডাক্তার, আমার পশ্চিমবাংলার ডাক্তার, যে সরকারি প্রতিষ্ঠানে ধর্ষিতা হয়, সেই লড়াইতে ধ্রুবজ্যোতি, কলতান, মীনাক্ষীরা গাড়ি আটকে ছিল। না হলে অভয়ার মা কেন, গোটা পশ্চিমবঙ্গ জানতো অভয়া হয়তো আত্মহত্যা করেছে। এই ঘটনা মানুষের কাছে আসতো না। বামপন্থীরা দাঁড়িয়েছিল বলে এই ঘটনা ঘটেছে। আমি এটাও কথা দিয়ে গেলাম আপনাকে, তামান্নার মা, অভয়ার মা, কিংবা আপনি হিন্দু মুসলিম বাইনারির কথা যেটা তোলার চেষ্টা করলেন, এই সব ঊর্ধ্বে গিয়ে বলছি, আগামী দিনে যে কোনো আপনার বীজপুরে দাঁড়িয়ে কোনো বিজেপির নেতারও বাড়ির লোক যদি আক্রান্ত হয়, সেইখানে দাঁড়িয়ে বামপন্থীরা পাশে থাকবে। কোনো তৃণমূল নেতারও বাড়ির লোক যদি আক্রান্ত হয়, তৃণমূলের দ্বারা আক্রান্ত হলেও বামপন্থীরা পাশে থাকবে। বিজেপির নেতার বাড়ির লোকও বিজেপির দ্বারা আক্রান্ত হলেও বামপন্থীরা পাশে থাকবে। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন কৌস্তব বাগচি, দিলীপ ঘোষ, যারা বিজেপি ক্যান্ডিডেট বা বিজেপির লোকজন, তাদের জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে। যখন দেখা যায় যে একটা অনৈতিক কাজের জন্য কেউ শিকার হচ্ছে, সেখানে বামপন্থীরা থাকে। অভয়ার মা হোক, তামান্নার মা হোক, আমি তামান্নার মায়ের পাশে, আমি অভয়ার মায়ের পাশে, বিজেপি ক্যান্ডিডেট রত্না দেবনাথের পাশে নই। কারণ বিজেপি আমার শত্রু, কারণ গোটা বিজেপিটা এক্স টিএমসি। আমি অভয়ার মার পাশে। অভয়ার মাকে যদি আগামী দিনে বিজেপি কোনো কটূক্তি করে,
অভয়া নিয়ে দুটো খারাপ কথা বলে, কারণ অভয়াকে যোগ্য সম্মান জানাতে বা অভয়াকে জাস্টিস দিতে এই বিজেপি ব্যর্থ হয়েছে। তাই আমরা অভয়ার মায়ের পাশে থাকবো, সব সময় থাকবো, এই বিজেপির বিরুদ্ধে থেকে অভয়ার মায়ের পাশে থাকবো। কিন্তু আমরা তো গিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ভোটটা দেবো না, কারণ সেখানে সিপিএমকে প্রয়োজন, কলতানকে প্রয়োজন, মীনাক্ষীকে প্রয়োজন। তাহলে রত্না দেবনাথ জিতবে। যদি মীনাক্ষী যেতে, কলতান পানিহাটিতে যেতে, তাহলেই রত্না দেবনাথ জিতবে, কারণ রত্না দেবনাথের স্বপ্ন তার মেয়ে যেন জাস্টিস পায়। তার মেয়েকে জাস্টিস কলতানরাই দিতে পারবে, তার বেছে নেওয়া বিজেপি দিতে পারবে না।